এবার ২০২৫ আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বড় চমক দিলেন রিঙ্কু সিং। তবে কলকাতা নাইট রাইডার্সের তারকা খেলোয়াড় তথা উত্তরপ্রদেশের অধিনায়ক রিঙ্কু সিং এবার বিরাট চমক দেখিয়েছেন, যা নিঃসন্দেহে অবাক করেছে ক্রিকেট অনুগামীদের। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে চণ্ডীগড়ের বিরুদ্ধে বিজয় হাজরা ট্রফিতে বোলিংয়ের মাধ্যমে বাজিমাত করেছেন তিনি। চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচে রিঙ্কু সিং বল করেন, যেখানে 4.4 ওভারে 41 রান দিয়েছেন তিনি এবং একে কৌশিক এবং জগৎ সিন্ধুকে আউট করে তিনি 2টি উইকেট তুলে নেন। তাই এবার এমনতো অবস্থায় বল হাতে রিঙ্কুর এই পারফরম্যান্স তাকে অবশ্যই আইপিএল 2025-এ ভিন্ন ভূমিকায় অবতীর্ণ করতে পারে। ওইদিকে তার এই পারফরম্যান্স কেকেআরের জন্য একটি বাড়তি প্রাপ্তি হবে। তবে সেক্ষেত্রে কেকেআরের রিঙ্কু সিংকে একজন ফিনিশারের পাশাপাশি বোলার হিসাবেও ব্যবহার করতে সক্ষম হবে 2025 আইপিএলে। এবং প্রসঙ্গত ও উল্লেখ্য যে রিঙ্কু প্রথম শ্রেণী এবং লিস্ট ও উভয় ক্রিকেটেই নিয়মিত বোলিং করে আসছেন এবং এখনো পর্যন্ত তিনি 15টি উইকেট নিয়েছেন ও আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করছেন তিনি। এবং কয়েকদিন আগেই নিজের বোলিং প্রসঙ্গে রিঙ্কু সিং জানিয়েছেন যে আমি ইউপি টি-20 লিগেও বোলিং করার চেষ্টা করেছি এবং এখন আমি আমার বোলিংয়ে মনোযোগ দিচ্ছি ও উত্তরপ্রদেশের অধিনায়ক হিসাবে আমার একটা বড় ভূমিকা আছে এবং আমি তার জন্য প্রস্তুত। এবং 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে পারেন রিঙ্কু সিং, কারণ রিঙ্কু সিং 2025 আইপিএলের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে তাকে মেগা নিলামের আগে কেকেআর ধরে রাখে এবং তিনি বর্তমানে বিজয় হাজরা ট্রফিতে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিচ্ছেন। এবং রিঙ্কু সিং 2024 সালের শুরুতে ইউপি টি-20 লিগে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে তিনি 9 ইনিংসে 161.54 স্ট্রাইক রেটে 210 রান করে দলকে জয়ের পথে নিয়ে যান। তাই 2025-এ এবার কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে পারেন রিঙ্কু সিং। তবে সেটা জানা যাবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের বৈঠকের পর। তবে কে হচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের 2025 আইপিএলের নতুন অধিনায়ক, সেটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।